ময়মনসিংহ নগরের জলাবদ্ধতা নিরসনে ও যানজট দূর করতে কঠোর অবস্থানে সিটি কর্পোরেশন সরকারি ড্রেনের জায়গা দখল করে বহুতল ভবন নির্মাণ ও পার্কিংয়ের জায়গায় দোকান বরাদ্দ দেওয়ায় নগরের নতুন বাজার এলাকায় অভিযান চালিয়েছে সিটি কর্পোরেশন। অভিযানের মুখে নিজেদের ভুল স্বীকার করে নিজ খরচে ড্রেন সচল করার প্রতিশ্রুতি দিয়েছে ভবন মালিকরা। অভিযোগ ছিল ইউনাইটেড বিল্ডার্স ও মিষ্টি কানন নামে দুটি বহুতল ভবন ড্রেনের উপর নির্মিত হওয়ায় পানি নিষ্কাশন পুরোপুরি বন্ধ হয়ে যায়। এর ফলে সামান্য বৃষ্টিতেই এলাকায় তৈরি হয় জলাবদ্ধতা। সোমবার সকালে সিটি কর্পোরেশনের প্রশাসন মোহাম্মদ মনিরুজ্জামান রোকনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এ সময় ভবন দুটির মাঝখানে থাকা প্রায় বন্ধ হয়ে যাওয়া নালাটি পরিদর্শন করেন কর্মকর্তারা। একই সাথে গার্ডেন সিটি ভবনের বেসমেন্টে পার্কিংয়ের জায়গায় নিয়ম বহির্ভূতভাবে মার্কেট তৈরি করায় সেখানে লাল নোটিশ টাঙিয়ে দেওয়া হয়। ময়মনসিংহ সিটি কর্পোরেশন জানায়, মিনাবাজারের মতো স্বনামধন্য প্রতিষ্ঠানও পার্কিংয়ের জায়গা বাণিজ্যিকভাবে ব্যবহার করছে। এতে রাস্তায় গাড়ি পার্কিংয়ের ফলে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। এ সময় অবৈধ স্থাপনা অপসারণ ও পার্কিং এলাকা দ্রুত খালি করার নির্দেশ দেওয়া হয়। অভিযানকালে সিটি কর্পোরেশনের প্রশাসন রোকনুজ্জামান রোকন বলেন, শহরের নতুন ভবনের কারণে ড্রেনেজ ব্যবস্থা প্রায় বন্ধ হয়ে গেছে। ড্রেনগুলো সচল রাখতে উদ্যোগ নেওয়া হয়েছে। নকশা বহির্ভূত স্থাপনা অপসারণে সম্প্রতি সিটি কর্পোরেশন যে কঠোর অবস্থান নিয়েছে তারই অংশ হিসেবে এই অভিযান। নগরবাসীর ভোগান্তি কমাতে ড্রেন দখলমুক্ত না হওয়া পর্যন্ত এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানায় সিটি কর্পোরেশনের কর্মকর্তারা। মানবকণ্ঠ ডেস্ক।